হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি। কেরালার খাবার, কেরালার বিশেষ খাবার আপ্পাম। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কেমনভাবে আমরা আপ্পাম বানিয়েছি। তো প্রথমে আমি নারকেল কুড়ে নিচ্ছি। একটা গোটা নয়, একটার হাফটা নারকেল আমার লাগবে। তো আমি কুড়ে নিলাম। এরপরে আমি চিড়ে ভেজাতে দেব 45 মিনিটের মতো। আপনারা চাইলে বাসি ভাতও ইউজ করতে পারেন চিড়ের বদলে। তো দেখুন আমি এখন চিড়েটাকে ভালোভাবে ধুয়ে 2-3 বার এবং তারপর চিড়েটাকে জল ঝরাতে দেব। আপনারা যে চিড়ের পোহা বানাই সেই চিড়েটাই নিয়ে আসবেন, মোটা ধরনের। এখন আগের রাতে আলো চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই আলো চালই এখন পেস্ট করে নিতে হবে। তো আলো চাল সকালে ভেজালে হবে না, একদিন চালটাকে ভিজতে দিতে হবে। দেখুন এমন আসবে। তো আমরা ওই 250 মতো চাল নিয়েছিলাম। এরপর ভিজিয়ে রাখা চিড়ে জল ঝরিয়ে নেওয়ার পর সেটাকেও পেস্ট করে নিলাম। দেখুন আমরা চিড়ে নিয়েছি প্রায় 100 গ্রামের কাছাকাছি। চিড়েটাকেও আমরা জল ঝরিয়ে নিয়েছি। এবার যে কুড়ে রাখা নারকেল ছিল সেই নারকেলটাকেও পেস্ট করে নেব। দেখুন তিনটে খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে, যাতে দানা দানা না থাকে। তো এখন উপাদান তিনটিকে ভালো করে মেশাতে হবে, ভালো করে ফাটিয়ে রাখতে হবে। দেখুন যেমন ঠিক ভিডিওর মতো করে এমনভাবে বারবার নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে মজাতে হবে। এরপর পরিমাণ মতো লবণ এবং 1 চিমটে সোডা দিতে হবে। তো দেখুন এখন ফের আবার লবণ এবং সোডা ভালোভাবে মেলাতে হবে। যতটা পরিমাণ আপনারা মেশাতে পারবেন ততই জিনিসটা ভালোভাবে ফুলে উঠবে লাস্টে এবং মজবে। তো এখন স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনি দিলাম। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। তবে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। তো চিনি দিয়েও ভালোভাবে ব্যাটারটি নাড়িয়ে নাড়িয়ে একদম পাতলা করতে হবে। এবারে কিছুটা পরিমাণ জল মেশাতে হবে, ব্যাটারটা মোটা না থাকে, যেন পাতলা হয়। তো দেখুন আমরা আস্তে আস্তে জল মেলালাম। এখন ব্যাটারটা ঠিক এমনভাবেই আসবে, ঘনত্ব বা গাঢ়ত্ব এমনটাই হবে। তো এখন খুব বেশি না হলেও 9 থেকে 10 ঘন্টা এটাকে আমি রেখে দেব এমন অবস্থাতেই। তো 8 থেকে 9 ঘন্টা পর আবার আমরা ফিরে আসব। তো দেখুন এখন 8 থেকে 9 ঘন্টা পরে ঠিক এমনভাবেই ফুলে উঠেছে ব্যাটারটি। এটা হচ্ছে একদম ঠিক ব্যাটার, মানে এটা আপ্পামের বেস্ট ব্যাটার। এবারে ব্যাটারটিকে ভালো করে নাড়িয়ে বা ফাটিয়ে নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে আপ্পামের জন্য বেস্ট ব্যাটার। এভাবেই আপ্পাম বানাই, কেরালার এক জনপ্রিয় খাবার বলতে পারেন। তো এখন কড়াটা গরম করে কিছুটা তেল কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেব। তারপর কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাধারণত এটা ননস্টিকের কড়াই করে, আপনারা ননস্টিকের কড়াই করবেন, কারণ এমনি কড়াই ভালো হয় না। ননস্টিকের কড়াটাই আপ্পামের জন্য বেটার। তো দেখুন এখন 1 হাতা পরিমাণ ব্যাটারটি কড়াই দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নেব। এখন কিছুটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে দেব এবং 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাবেন ঠিক এমনভাবেই এসেছে। দেখুন আপ্পামের গায়ে যে ছোট ছোট ছিদ্র রয়েছে এটাই হলো সঠিক আপ্পাম বানানো। তো আপ্পাম ঠিক এমনটাই বানায়, বা কড়াই দেওয়ার পর এমন ছোট ছোট ছিদ্র হলে বুঝবেন যে এটাই একদম সঠিক পদ্ধতিতে আপ্পাম বা সব কিছুর পরিমাণ ঠিক আছে। এমনভাবেই আপনারা কেরালা স্টাইল আপ্পাম বানাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।